হজ কখন ফরজ হয়, একজন মুসলমানের উপরে হজ কখন ফরজ হতে পারে? একজন মুসলমানের উপরে হজ ফরজ হয় হলো স্বাভাবিকভাবে চলাফেরা করে খরচা করার পরে মানুষের মক্কা মদিনা থেকে ঘুরে আসতে পারে, এই রকম অর্থ যার উপরে থাকে তার জন্যই তার উপরে হজ ফরজ হয়ে যায়। তার উপরে কি হয়ে যায়? হজ ফরজ হয়ে যায়। এই কথার থেকে আমি বলতেছিলাম যে মক্কা মদিনা একটা মুসলমানদের প্রাণ কেন্দ্র, সেখানে সব কিছু প্রকাশ থাকবে, সেখানে প্রকাশ না করে বেধর্মীদেরকে ওখানে ঢোকা নিষেধ করে দেওয়া হলো কেন? তো সেই জ্ঞানী ব্যক্তি উত্তর দিয়েছিলেন যে আর্মি ক্যান্টনমেন্ট আছে, যেটা দেশের মধ্যে একটা প্রাণ কেন্দ্র। বলেন তো আর্মি ক্যান্টনমেন্টে কি সাধারণ কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয়? ঢুকতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তারা অপকর্ম করে, খারাপ কাজ করে, নাউজুবিল্লাহ। বিষয়টা এমন নয়, তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। ঠিক মক্কা মদিনাও সেখানে নিরাপত্তার স্বার্থে পবিত্রতা রক্ষায় কোনো বিধর্মীকে ওই মক্কা মদিনায় ঢুকতে দেওয়া হয় না। প্রত্যেক মুসলমানের উপরে যার আপনার স্বাভাবিক পর্যায়ে খরচা করার পরে মক্কা মদিনা থেকে আপনার ঘুরে আসার মতন অর্থ যার থাকে তার উপরেই হজ ফরজ হয়ে যায়। এখন খরচা অনেক রকম আছে। একটা বাড়ি আছে আর একটা বাড়ি করতেছে বিনা কারণে, তার শখই পূরণ হয় না, এই ধরনের খরচ নয়। মেয়ে একটা বিবাহ উপযুক্ত আছে, ছেলে একটা বিবাহ উপযুক্ত আছে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আগে ছেলে মেয়েকে বিয়ে দাও তারপরে হজে যাও। বলেন নাউজুবিল্লাহ। এ ধরনের কোনো কথা ইসলামে নেই। মেয়ে বিয়ে দাও, ছেলে বিয়ে দাও, এরপর হজে যাও। কেন? হজে যাওয়ার আগে মেয়ে অপকর্ম করার সম্ভাবনা থাকে, হজ থেকে ঘুরে আসার পরে মেয়ে অপকর্ম করার সম্ভাবনা থাকে না? বলে না, থাকে কি থাকে না? থাকে। বলে হজে তো যাবে, একটু বয়স হোক তারপরে যাও। কেন? যাতে ও ঘুরে এসে কোনো অপকর্ম করতে না পারে। বলে নাউজুবিল্লাহ। এটা ইসলামের নিয়ম না। যুবক অবস্থায় যদি হজ ফরজ হয়, যুবক অবস্থাতেই হজ করতে হবে, যুবক অবস্থাতেই হজ করতে হবে। অনেকে আবার হজ করে আসার পরে তারা মনে হয় বিপদেই পড়ে যায়। একটু মাঠে কাজ করতে গেছে, ইনি বসে বসে সমালোচনা করতেছে, দেখো দুনিয়ার লোভ এখনো যায় নাই, হজ করে আসছে আবার কাজ করতেছে। কিরে ভাই, কাজ করলে সমস্যা কি? হজ করার পরে কাজ করা যাবে না, এই কথা কোথায় লেখা আছে? হজ করার আগে যেগুলো জায়েজ, হজ করার পরেও সেগুলো জায়েজ। হজ করার আগে যেগুলো হারাম, হজ করার পরেও সেগুলো হারাম। মাসালা সহজ, একদম সূত্র মনে রাখলে আপনি সব বুঝতে পারবেন। হজ করার আগে যেগুলো জায়েজ, হজ করার পরেও সেগুলো জায়েজ। হজ করার আগে যেগুলো হারাম, হজ করার পরেও সেগুলো হারাম। এখন একজন ব্যক্তি হজ করে আসছে, ও বিপদে পড়ে গেছে, না কাজ করতে পারে, না কোনো জায়গায় যাইতে পারে, এজন্য টাকা পয়সাওয়ালারাও শেষ বয়সে হজ করে। এই জিনিসটা আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, দূর করতে হবে। যে না, হজ একটা শুধুমাত্র ইবাদত, শুধুমাত্র একটা আমল, ফরজ আমল। সে আমল করেছে। কেন? যে নামাজ পড়ে সে কি মাঠে কাজ করতে পারে না? বলেন, কাজ করতে পারে কি পারে না? একজন ব্যক্তি মাঠে কাজ করে, একজন নামাজ পড়ে, সে কি দোকানে বসতে পারে না? সে তো দোকানে বসতে পারে। বলে হুজুর দোকানে তো অনেক নাজায়েজ অনেক কিছু চলে, তো হজ না করলে কি সেটা জায়েজ হয়ে যায় নাকি? হজ করার পরেও যেটা জায়েজ সেটা হজের আগেও জায়েজ, যেটা আপনাদেরকে সূত্র বলে দিলাম। এই জন্য হজ করে যেন কেউ বিপদে না পড়ে আমাদের কারণে। হজ করে আসার পরে সে ব্যক্তি যেন বিপদে না পড়ে। যুবক অবস্থায় হজ করার কথা বলেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, যার উপরে হজ ফরজ হলো, যার উপরে হজ ফরজ হলো, যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল আমি রসুল জানি না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে সে মুসলমান হিসাবে মরতে পারে না।